প্রিয় শিক্ষার্থী 45তম BCS প্রিলিমিনারি প্রস্তুতি কোর্সের আজকের ভিডিও ক্লাসে আপনাকে স্বাগতম। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আজ থাকছে বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। পরিব্রাজককে সঠিক উত্তর হচ্ছে পর্যটক। মেগাস্তিনিস ছিলেন একজন রাষ্ট্রদূত। মেগাস্তিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্তিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? সঠিক উত্তর হচ্ছে ইন্ডিকা। ভা হিয়েন ছিলেন একজন পরিব্রাজক। বাংলার প্রথম চৈনিক পরিব্রাজককে? সঠিক উত্তর হচ্ছে ভা হিয়েন। চীনা পরিব্রাজক ভা হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? সঠিক উত্তর হচ্ছে 401 থেকে 410 খ্রিস্টাব্দে। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? সঠিক উত্তর হচ্ছে ভা হিয়েন। চৈনিক পরিব্রাজক ভা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বস্তুগত সংস্কৃতির উদাহরণ নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভাষা। প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নদী। সভ্যতার পরিমাপ করা যায় কলাকৌশলের প্রয়োগ দেখে। মানব সভ্যতা শুরু হয় কি দিয়ে? মানব সভ্যতা শুরু হয় আগুনের ব্যবহার থেকে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর হচ্ছে মেসোপটেমিয়ায়। কোন সভ্যতা সবচাইতে প্রাচীন? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? সঠিক উত্তর হচ্ছে নিচের অপশনগুলোর মধ্যে মিশরীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? সঠিক উত্তর হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে ইরাক। হিউয়েন সাং কে ছিলেন? হিউয়েন সাং ছিলেন চীনা পরিব্রাজক। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? সঠিক উত্তর হচ্ছে রম। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া, ইউটিউব। এই চারটির মধ্যে সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা রোগ হয় হচ্ছে ভিটামিন এ এর অভাবে। যে রক্তনালীর মাধ্যমে রক্ত ও হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলে ধমনী। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় কততম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 57তম। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল। গ্রেট ডিপ্রেশন বলতে কি বোঝায়? গ্রেট ডিপ্রেশন বলতে বোঝায় 2 মহাযুদ্ধ। সামরিক ভাষায় WMD অর্থ কি? সামরিক ভাষায় WMD অর্থ হচ্ছে
ওয়েপন ফর মাস ডিস্ট্রাকশন। চিঠিবিট কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ। বাংলাদেশের সরকার পদ্ধতি কিরূপ? বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি কি? বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেন আবুল কাশেম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে সিয়েরা লিওন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 48। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 23শে ফেব্রুয়ারি 1966 সালে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? সঠিক উত্তর 7ই মার্চ 1971 সালে। বাংলাদেশে জুম চাষ হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে বান্দরবান জেলায়। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 41। বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1974 সালে, সর্বশেষ 2022 সালে। বাংলাদেশে জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে সেবা খাতের অবদান। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? সঠিক উত্তর হচ্ছে 1 জুলাই 2015 সালে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? 2026 সালে। IUCN এর কাজ হলো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ নাউরু। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? সঠিক উত্তর ক্লিপবোর্ড। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড এর নাম উত্তরা ইপিজেড। BRICS এর অন্তর্ভুক্ত দেশ নয় নিচের: দক্ষিণ কোরিয়া। হোয়াইট হল কোনটি? হোয়াইট হল হচ্ছে লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়ের নাম। দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরের একটি দ্বীপ। স্যাটেলাইট স্টেট কোনটি? স্যাটেলাইট স্টেট বাংলাদেশ। গুলট্রাম কোন দেশের মুদ্রা? গুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম। উপমহাদেশের বিভক্তির সময় 1947-এর ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ইউক্রেন। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে প্রাচীন গ্রিস। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1948 সালে ফ্রান্সে। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর হচ্ছে চীন। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে হংকং। নিচের কোন দেশটি D8 এর সদস্য নয়? সঠিক উত্তর জর্ডান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর দাভোস। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
সঠিক উত্তর হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? সঠিক উত্তর হচ্ছে জর্ডান ও মিশর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য? সঠিক উত্তর হচ্ছে 2 বছর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? সঠিক উত্তর 9 বছর। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে তিউনিসিয়া। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল? সঠিক উত্তর হচ্ছে 2014 সালে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? নিচের অপশনগুলোর মধ্যে বলিভিয়া ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? সঠিক উত্তর হচ্ছে তিতাস। বাংলাদেশে জিকে প্রকল্প একটি সেচ প্রকল্প। COP26 এ কপ মানে কি? COP26 এ COP মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। বাংলাদেশের ব্লু ইকোনমিক চ্যালেঞ্জ নয় কোনটি? সঠিক উত্তর ঘন ঘন বন্যা। ডাউকি ফ্রন্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদী। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুর। নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্প। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? সঠিক উত্তর হচ্ছে প্রশমন। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে AKM আব্দুর রউফ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 28-এর 2 নং অনুচ্ছেদে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসন 45 থেকে বৃদ্ধি করে 50 করা হয়? সঠিক উত্তর হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথা রহিত করেন আব্রাহাম লিঙ্কন। ইনসমনিয়া কি ধরনের অসুখ? ইনসমনিয়া হচ্ছে নিদ্রাহীনতার রোগ। বিশ্বের কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। ল্যাংকাং দ্বীপ কোন সাগরে অবস্থিত? ল্যাংকাং দ্বীপ অবস্থিত হচ্ছে জাভা সাগরে। প্রাচীন পুনর্বর্ধন কোথায় অবস্থিত? প্রাচীন পুনর্বর্ধন অবস্থিত মহাস্থানগড়। 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন 21শে মার্চ 2022 সালে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। ঢাকাকে প্রথম কখন বাংলার রাজধানী করা হয়? সঠিক উত্তর 1610 সালে। নরওয়ের আইনসভার নাম স্টর্টিং।